আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তো মানে হয় না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই। অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি বহু কিছু থাকতে পারে, তাদের তো সেটা নাই। তাদেরকে আমরা বাধ্যই শুধু এই বেতনের উপরই তাদেরকে নির্ভর করতে হয়। তো এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নির্যাতনের মতো একটা ব্যাপার তারা দেয়, সেই জন্য তারা করেছে। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। কোটাও আমরা বক্তব্যই দিয়ে দিলাম একটা, যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে, এর বেশি হলে তো আমরা। আর এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে 30%, না এখন যেটা আছে আর কি। তো এখন তো এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন প্রায় বয়স শেষ হয়ে গেছে। আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে, তারা পাবে, সেটা তো আপত্তি নেই আমাদের। কিন্তু সেটার নাম করে আপনার 56% করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা ইন লিউ অফ মানি, সেটা তো আমরা কখনোই সমর্থন করতে পারি না। শোনেন, এনাদের এই কথাগুলো এত অযৌক্তিক ইলজিক্যাল কথাবার্তা তারা বলবে। বিএনপির তো একটা রাজনৈতিক দল, তা আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল। শুনুন, বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাদের এক রিয়াকশান দিতেই হবে। আর আমরা তো তাদের আপনার প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছুকে ভর চাইতে আমরা আন্দোলন করেছি ভাই। আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কী থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না? যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি আপনারা নিজে